2025 সালে আমরা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে দুইটা সিনেমা দেখতে পেয়েছি, যা হলো বরবাদ এবং তাণ্ডব। আর এই দুইটা সিনেমায় বক্স অফিসে ব্লকবাস্টার এবং ইন্ডাস্ট্রি হিট প্রমাণিত হয়েছে, পাশাপাশি অডিয়েন্সও বেশ পছন্দ করেছে। দুইটা সিনেমার গল্প জনরা সম্পূর্ণ আলাদা, কিন্তু কয়েকদিন আগে আমি বরবাদ এবং তাণ্ডব এই দুইটা সিনেমা পরপর দেখেছি, আর ভাবতে ভাবতে এমন কিছু বিষয় খেয়াল করেছি যা এই দুইটা সিনেমার মধ্যে একদমই কমন। সো আজকের ভিডিওতে আমরা বরবাদ এবং তাণ্ডব সিনেমার মধ্যে এমন কিছু মিল খুঁজে বেড়াবো যা হয়তো অনেকেই সিনেমা দেখেছেন কিন্তু এই বিষয়গুলো একদমই খেয়াল করেন নাই। ভিডিও শুরু করার আগে আপনাকে বলতেছি, আরে ভাই হ্যাঁ, আপনাকে বলতেছি কিপটামি বাদ দিয়ে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি ভায়োলেন্স এবং ব্রুটাল অ্যাকশন। বরবাদ এটা ছিল বাংলাদেশের প্রথম ভায়োলেন্স এবং ব্রুটাল অ্যাকশন বেসড সিনেমা। বরবাদ সিনেমায় আরিয়ান মির্জা এই ক্যারেক্টারটা ছিল অনেক বেশি ভায়োলেন্ট, যেমন সে যখন যার সাথে ইচ্ছা তার সাথে ফুর্তি করে বেড়াতো, হোক সেটা টাকার জোরে অথবা জোর করে। এই ব্যাপারটা কিন্তু পার্ট অফ ভায়োলেন্স। অন্যদিকে প্রিন্সের গেজে সুসু করে দিয়েছিল, এটাও কিন্তু ভায়োলেন্স। আর আরিয়ান মির্জা এই ক্যারেক্টারটাকে আরো বেশি ভায়োলেন্ট দেখানোর জন্য মেকার্সরা তাকে মাদকাসক্তভাবে প্রেজেন্ট করেছে। তাছাড়া বরবাদ সিনেমার মধ্যে আমরা খুবই ব্রুটাল লেভেলের অ্যাকশন দেখতে পেয়েছি, যেমন পার্কিং এ এরপর আরিয়ান মির্জা যখন তার মামা এবং বাকি দুইজনকে ব্রুটাল ভাবে মেরে ফেলে সেই সিকোয়েন্সে সর্বশেষ ক্লাইম্যাক্সে। এই তিনটে সিনে যে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে এগুলোকে বলা হয় ব্রুটাল অ্যাকশন। এখন বলি তাণ্ডবের কথা। তাণ্ডব সিনেমায় আমার মনে হয়েছে সবচেয়ে ভায়োলেন্ট ক্যারেক্টার ছিল সিয়াম আহমেদের আরমান মানসুর, কারণ তাকেও কিন্তু আমরা এই সিনেমার মধ্যে একটা গাড়িতে জোর করে ফুর্তি করতে দেখতে পেয়েছিলাম। আর এই সিনটাকে এমনভাবে ডিজাইন করার মাধ্যমে বুঝিয়ে দিয়েছে আরমান মানসুর অলসো এ ভায়োলেন্ট ক্যারেক্টার। দেন তাকেও কিন্তু এখানে মাদকাসক্ত দেখানো হয়েছে ঠিক আরিয়ান মির্জার মতো। অন্যদিকে অ্যাকশন, তাণ্ডব সিনেমার মধ্যে আমরা দুর্দান্ত কিছু হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেয়েছিলাম যেগুলো বেশ ব্রুটাল ছিল, কিন্তু পার্সোনালি আমার কাছে বরবাদ সিনেমার অ্যাকশন অনেক বেশি ব্রুটাল মনে হয়েছে। নেক্সট রয়েছে ক্যারেক্টার এবং ফাদার। বরবাদ সিনেমায় শাকিব খানের আরিয়ান মির্জা এই ক্যারেক্টারটা ছিল প্রচন্ড বেপরোয়া। তার যখন যা মন চাইতো সে তখন সেটাই করে বেড়াতো, সে আইন কানুন কোনো কিছুরই পরোয়া করতো না। শাকিব খানের ক্যারেক্টারটা ছিল অনেকটাই আলফা মেল টাইপের ক্যারেক্টার, যে সবার উপর ডোমিনেট করতো। কেউকে মেরে ফেলা অথবা নেশা করা এগুলো ছিল তার কাছে খেলনার মতন। এখন কথা বলি ফাদার অর্থাৎ বাবা প্রসঙ্গে। সে নিজের মামাকে মেরে ফেলেছে, দেশের অনেক বড় বড় কয়েকজন নেতাকে মেরে ফেলেছে, তারপরেও আদিব মির্জা আরিয়ান মির্জাকে কিছু বলে নাই। এইসব ক্রাইম করার পরেও বারবার তার বাবা তাকে রক্ষা করে এসেছে। আর আরিয়ান মির্জার বাবা আদিব মির্জাকে এই সিনেমার মধ্যে একজন বড় ব্যবসায়ী এবং পাওয়ারফুল মানুষ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। অন্যদিকে তাণ্ডব সিনেমার আরমান মানসুর এই ক্যারেক্টারটাও কিন্তু অনেক বেশি বেপরোয়া একটা ক্যারেক্টার। তার কাছেও কেউকে মেরে ফেলা অথবা ক্রাইম করা এগুলো ছিল খেলনার মতন। এই সিনেমার মধ্যে আরমান মানসুর একজন বিদেশি বিজনেসম্যানকে মেরে ফেলার পরেও তার বাবা তাকে কিছু বলে নাই। এছাড়া আমরা আরো দেখতে পেয়েছি সিনেমাটার মধ্যে তার কোনো সিরিয়াসনেস বা আইনের প্রতি ভয় ছিল না। অন্যদিকে তার বাবা রফিক উল্লাহ মনসুর, তাকেও কিন্তু এখানে একজন বড় ব্যবসায়ী এবং পাওয়ারফুল পার্সন হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, এবং তাকে আমরা দেখতে পেয়েছি তার ছেলে ক্রাইম করার সত্ত্বেও সে সবসময় তাকে রক্ষা করে এসেছে, ঠিক যেমন আদিব মির্জা আরিয়ান মির্জাকে রক্ষা করে এসেছিল। নেক্সট আসি লুকের কাছে। বরবাদ এবং তাণ্ডব এই দুইটা সিনেমার মধ্যে আমরা শাকিব খানকে আলাদা আলাদা কস্টিউমে ভিন্ন ভিন্ন লুকে দেখতে পেয়েছি, কিন্তু বরবাদ সিনেমার শুরুর দিকে কিছু সিন এবং শেষের দিকে কিছু সিনে শাকিব খানকে ছোট চুলে প্রেজেন্ট করা হয়েছে। অন্যদিকে তাণ্ডব এই সিনেমার মধ্যে সম্পূর্ণভাবে আমরা শাকিব খানকে ছোট চুলে দেখতে পেয়েছিলাম, আর এই ছোট চুলের ব্যাপারটা কিন্তু দুইটা সিনেমার মধ্যে অনেক বেশি কমন। নেক্সট রয়েছে স্টোরি। বরবাদ সিনেমার স্টোরিতে অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল রিভেঞ্জ, যেখানে আমরা নায়িকা নিতুকে দেখতে পেয়েছিলাম তার বাবার রিভেঞ্জ বা বদলা নেওয়ার জন্য সে আরিয়ান মির্জার সাথে ভালোবাসার অভিনয় করে আরিয়ান মির্জাকে বরবাদ করে দেয়, সর্বশেষ রিভেঞ্জটাও নিয়ে নেয়। অন্যদিকে তাণ্ডব সিনেমার স্টোরিতেও অন্যতম গুরুত্বপূর্ণ এলিমেন্ট ছিল রিভেঞ্জ, যেখানে আমরা শাকিব খানের মিখাইল ক্যারেক্টারটাকে দেখতে পেয়েছিলাম স্বাধীনের পক্ষ হয়ে স্বাধীনের সাথে হওয়া অন্যায় রিভেঞ্জ নিয়েছে। তাছাড়া আলাদা করে বলতেই হয় এই দুইটা সিনেমার মধ্যে কিন্তু দুর্দান্ত টুইস্ট রাখা হয়েছে। নেক্সট রয়েছে নায়িকা। বরবাদ সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পেয়েছিলাম কলকাতার অভিনেত্রী ইদিকা পলকে। আর সিনেমাটায় নিতু এবং আরিয়ান মির্জার লাভ স্টোরি অ্যাঙ্গেলকে খুবই দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু সিনেমাটার মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম নিতু শেষ পর্যন্ত মারা যায়। অন্যদিকে তাণ্ডব সিনেমার মধ্যেও শাকিব খান এবং সাবিলা নূরের লাভ স্টোরি অ্যাঙ্গেলকে এবং কেমিস্ট্রিকে খুবই চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যদিও সাবিলা নূরের স্ক্রিন টাইম কম ছিল, তবে সিনেমাটার মধ্যে সাবিলা নূরের উপস্থিতি বরবাদ সিনেমা নিতুর মতোই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এই দুইটা সিনেমায় নায়িকাদের মধ্যে সবচেয়ে কমন হলো তাণ্ডব সিনেমায় নায়িকা মারা যায়, আর বরবাদ সিনেমার মধ্যেও কিন্তু নায়িকা মারা যায়। নেক্সট রয়েছে পলিটিক্যাল অ্যাঙ্গেল এবং ভিলেন। বরবাদ সিনেমার মেইন ভিলেন যিশু সেনগুপ্ত হলেও এখানে যে কয়েকজন পলিটিক্যাল নেতাকে দেখানো হয়েছে তারাও কিন্তু এক একজন ভিলেন, এবং তাদের কৃতকর্মগুলো কিন্তু বরবাদ সিনেমার স্টোরিতে একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অন্যদিকে তাণ্ডব
তাণ্ডব সিনেমায় স্পেসিফিক কোনো ভিলেন না থাকলেও এই সিনেমায় মেইন ভিলেন ছিল কয়েকজন পলিটিক্যাল লিডার, এবং এই লিডারদের কৃতকর্ম এবং করাপশন কিন্তু তাণ্ডব সিনেমার মধ্যে অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করেছে। সর্বশেষ রয়েছে জনরা। বরবাদ এবং তাণ্ডব এই দুইটা সিনেমার জনরা কিন্তু এক জায়গাতে গিয়ে একদম কমন, আর সেটা হচ্ছে ক্রাইম। দুইটা সিনেমার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেওয়া হয়েছে, আর তা হলো অন্যায় এবং দুর্নীতি চিরস্থায়ী নয়। একদিন না একদিন আমাদের করা অন্যায় এবং দুর্নীতি সবার সম্মুখে বের হয়ে আসবে, এবং সেটার শাস্তিও কিন্তু আমাদেরকে পেতে হবে। তাই আমাদের উচিত সবসময় অন্যায় এবং দুর্নীতি থেকে দূরে থাকা। সো এই দুইটা সিনেমার মধ্যে এই বিষয়গুলো কমন ছিল, যেগুলো সম্পর্কে আপনারা এতক্ষণ পর্যন্ত জেনেছেন। যদি আমার কোনো কিছু মিস হয়ে যায় তাহলে সেটা অবশ্যই কমেন্টে আমার সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।